মক্কাতুল মুকাররমা থেকে এখনো মদিনাতুল মুনাওয়ারা গেলে দেবেন কত মরুভূমি। আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর নবী তখন কিভাবে হিজরত করেছিলেন, কিভাবে হেঁটে হেঁটে দাওয়াত দিয়েছিলেন। যেখানে গাড়ি দিয়ে যেতেই মানুষ হিমশিম খেয়ে যায়, মানুষ অস্থির হয়ে যায়, কয়েকবার রেস্ট নেওয়া লাগে, পাম্পে পাম্পে দাঁড়ানো লাগে। সেই জায়গায় কি মরুভূমি তখন, এই রাস্তা তার ছিল না তখন। ওই সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যাচ্ছেন মরুভূমি দিয়ে কোন সফরে। আমিরুল মুমিনিন ওনার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আর উনি এত স্বাভাবিক জীবন যাপন ওনার, কত স্বাভাবিক, একজন ভিক্ষুকের চেয়ে স্বাভাবিক, একজন ভিক্ষুকের চেয়ে স্বাভাবিক। একজন এই দেশে এমন ভিক্ষুক আছে কিনা, এমন ভিক্ষুক খুব কম আছে যাদের কাপড় মাত্র একটা। এমন আছে নাকি ভিক্ষুক? এমন খুঁজে পাওয়া যাবে না। লুঙ্গি একটা পাশে, গেঞ্জিও একটা পাশে, উপরে শার্ট একটা পরে ভিক্ষা করতেছে, কয়েকটা কাপড়। পাশে মাহফিল হচ্ছে নাকি আজকে? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে তিনি কত স্বাভাবিক। তিনি মেম্বরে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আর তখন তিনি চেয়ারম্যান মেম্বার না, কাউন্সিলর না, আর এই দেশের মতো সামান্য দেশের প্রেসিডেন্ট না, তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট। তিনি অর্ধ জাহানের, জোরে বলেন, তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট। তিনি কাপড় মাত্র একটা। আল্লাহু আকবার বলবেন না? কাপড় মাত্র কয়টা? একটা। খুতবাতে দাঁড়াইছেন, দাঁড়ানোর আগে রিলিফের সরকারি মাল বন্টন হয়েছে, জনগণের একটা করে চাদর দিছে, একটা করে চাদর জনগণের দিছে, রিলিফের মাল, সরকারি মাল। উনি একটা দিল, সবারই একটা করে দিয়ে উনি নিজেও একটা পাইছে, জনগণ দেখছে। এবার খুতবা দিতে যখন দাঁড়াইছে, উনি দুইটা চাদর পরলেন, একটা নিচের দিক দিয়ে আর একটা উপরে। যেমন আমরা উমরা বা হজে গেলে ওইরকম দুইটা কাপড় যেমনি পরি, ওই রকম। আগে তো এরকম কাপড় কম ছিল, তো তখন চাদর যখন দুইটা পাওয়া লাগলো, তো একই রকম চাদর, রিলিফের চাদর, সবাই বুঝতেই পারছে একরকম কম্বল দিলে বোঝাই যায় যে এটা রিলিফের মাল, সরকারি মাল। তো যখন সবাই দেখলো দুইটা চাদর উনি পরলেন, খুতবাতে দাঁড়াইছে, একজন মুসল্লি দাঁড়ায় গেছে, হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই প্রশ্নের জবাব না দিবেন, দুইটা চাদর পাইলেন কই? আমরা পাইছি একটা, আপনি সরকার, তাই আপনি দুইটা নিবেন, এই সুযোগ আপনারা কে দিল, এই সাহস আপনারা কে দিল? এর জবাব না দেওয়া পর্যন্ত একটা অক্ষর খুতবা আপনার শোনা হবে না। আল্লাহু আকবার। এমন নেতা এই দেশে আছে? আলহামদুলিল্লাহ এখন আছে, এখন আলহামদুলিল্লাহ আমরা এমন কিছু নেতা এখন পেয়েছি যারা সংসদে গেছে, যাদেরকে রাজাকার বলছে, যারা বলছিল এরা দেশে থাকতে পারে নাই, আর যাদেরকে রাজাকার বলা হয়েছে সংসদের অর্ধেকটা জায়গা সেই টুপিওয়ালা পাগড়িওয়ালা দিয়ে ভরে গেছে। আরো যত রাজাকার বলবা, যত দমাতে চাইবা, দমাতে পারবা না, দমাতে ইনশাআল্লাহ আগামীর পুরো সংসদটাই হবে দাড়িওয়ালার, টুপিওয়ালাদের। ঠিক না বেটে? ইসলামের দিন আর যত দিন যাচ্ছে, ইসলামের দিন আসতেছে ইনশাআল্লাহ। দমাতে পারে নাই ভাইরা, বাবাজিরা আমার। আমিরুল মুমিনিন এমন নেতা, নেতা কারে বলে এটা শিক্ষা নেওয়া দরকার। ওই পাতি নেতা, ছাত্রী নেতা, মেম্বার হইছে, এলাকার চেয়ারম্যান হইছে, ওটা তো আমার কত বলছে নির্বাচনই করি নেই আমি, ইত্যাদি লাভ কি? সারা পৃথিবীর মানুষ আমরা সম্মান করে, ওইটা ভালো না? তোমার লাগে মারামারি আমার লাভ দরকার নেই, থাকো তুমি। এখন এই হইল অবস্থা। পাতি নেতা, ছাতি নেতা, কয়দিন আগেও টাকা পয়সা মামলার টাকা দিতে পারে নাই, এখন ছাতি নেতা হয়ে গেছে, পাতি নেতা হয়ে গেছে, তার সাথে কথা বলা যায় না। বাবারে বাবা, এই নেতা। আর আমিরুল মুমিনিন সরে কেমনি দেখেন, তারে মুসল্লিদের জিজ্ঞাসা করছে, আমিরুল অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আপনার কাপড় একটা, আপনি দুইটা পাইলেন কই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, মুসলিম দুইটা চাদরের ব্যাখ্যা আমি ওমর দেব না, দুইটা চাদরের ব্যাখ্যা আমার ছেলে আব্দুল্লাহ তোমাদেরকে উত্তরটা দিয়ে দিবে। আব্দুল্লাহর কাছে প্রশ্ন করে, আব্দুল্লাহ দাঁড়াও তো বাবা, তাদেরকে বলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনেন, আমার বাবা একজন খতিব, তিনি শুধু অর্জনের প্রেসিডেন্ট নয়, তিনি একজন খতিব। আমাদেরকে বলে এই হুজুরের রাজনীতি কই পাইছে? হুজুরের রাজনীতি কই পাইছে মানে আমিরুল মুমিনিন বিশ্বনবীর রাহমাতুল আলামিন, তিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট। তাহলে আমরা রাজনীতি পাইলাম কই? মানে আমরা আমার নবীর থেকে রাজনীতি পাইছি। আল্লাহ বলছেন আমার নবীকে অনুসরণ করো, তো নবীর অনুসরণ করতে গেলে ওই রাজনীতিও লাগবে। ঠিক না ঠিক বলেন?
সেই রাজনীতি আমাদের করতে দেয় না, কারণ আমরা রাজনীতি করলে চুরি করতে পারবো না, সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, জনগণের মাল দিয়া কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবো না। রাজনীতি কই পাইছো তোমরা? কই পাইছো তোমরা? কই রাজনীতি পাইছো তোমরা? কই পাইছো রাজনীতি? আমাদেরকে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন রাজনীতি শিখায় গেছে কেমনে ইনসাফের রাজনীতি করতে হয়। জনগণ একটা চাদর পায়, আমিরুল মুমিনিন অর্ধজাহানের প্রেসিডেন্ট তিনিও একটা চাদরই পাইছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলিম শুনেন, আমার বাবা তিনি শুধু অর্ধজাহানের প্রেসিডেন্ট নয়, আমার বাবা তিনি একজন খতিব। তিনি একজন কি? মসজিদের খতিব। তিনি বক্তব্য রাখেন। রিলিফের যে মাল, সরকারি মাল, আমার বাপে পাইছে একটা, আর আমি আব্দুল্লাহ পাইছিলাম একটা। না, আমার বাপের কাপড় একটাই, আমি আব্দুল্লাহ চিন্তা করলাম একটা কাপড় পরলে একটু নিচে দেয় অনেকটুকু, মানে একটা কাপড় পরা শরীরটা ভালো করে ঢাকা যাচ্ছে না, তাই আমার যে কাপড়টা রিলিফের কাপড়টা পাইছিলাম ওইটা আমার আব্বারে আমি দিছি। সুবহানাল্লাহ। নাই, আমার বাপের কাপড় যেটা ওই যে রিলিফের মাল ওইটাই আমার বাপের কাপড়, কোন কাপড় সাপড় আমার বাপের নাই। অর্ধজনের প্রেসিডেন্ট আমার বাপ, আবার খতিব, যেটা আপনাদের সামনে দাঁড়ায় খুতবা দিবেন, একটা কাপড়ে আসলে কেমন দেখা যায় বিষয়টা। আমরা তো মুসল্লি, আমরা নিচে বসে শুনবো, কাপড় একটু কম হইলেও সমস্যা নাই, তো ওনার জন্য দুইটা কাপড় হইলে সুন্দর দেখা যায়। আজকের জন্য আমার বাবাকে আমি আমার কাপড়টা খুতবা দেওয়ার জন্য দিয়েছি। আল্লাহু আকবার। যেই ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা মাত্র কাপড়, একটা মাত্র কাপড়ের মালিক, আর কোন কাপড়, তাও রিলিফের মাল, সরকারি মাল, এই একটা মাত্র কাপড় যার আছে আর কাপড় নাই, এত স্বাভাবিক যিনি জীবনযাপন করেন, উনি যখন মরুভূমি দিয়ে যাচ্ছেন, খাবার না থাকাটাই স্বাভাবিক ব্যাপার। খাবার নাই, ক্ষুধা লাগছে, দেখলেন একজন রাখাল, তিনি একটা ছাগলের একটা দহন থেকে দুধ পানে উনি নিজে খাচ্ছেন। আমিরুল মুমিনিন বলেন, রাখাল প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তুমি যে ছাগল থেকে, যে বকরি থেকে দুধ দহন করেছো, আমারে কি একটু দুধ পান করানো যায়? আল্লাহ পাক দুধে এত বেশি পরিমাণ আল্লাহ পাক মানে ভিটামিন রেখেছেন, এটা আপনি দুধ, এটা একদিকে আপনার খাবারের ক্ষুধার যন্ত্রণাও মিটিয়ে দিবে, আপনার ক্ষুধা থাকলে দুধ খাইলে আর বাড়ি খাবার না খাইলেও আপনার পেট ভরে যাবে, আরেকদিকে পানি পিপাসা লাগলেও এই দুধ আপনাকে মিটিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। দুইটা বিষয় আল্লাহ দিয়ে দিয়েছেন দুধের ভিতরে। আমিরুল মুমিনিন বললেন, রাখাল একটু দুধ কেমন দেওয়া যায়? রাখাল দেখে বললেন, মুসাফির তোমার দুধ আমি দিতে পারবো না, মাস শেষে আমার মালিক আমার বেতন দেয়, আর এই দুধ এই ছাগল থেকে, যেহেতু আমি ছাগল চড়াই, এই বকরি থেকে আমাকে দুধ পান করার জন্য আমাকে যেই দুধ টুকুন দেওয়া হয় এটাও আমার বেতন, তোমাকে দেওয়ার মতো আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই। ছাগলের রাখাল আমি, মালিক আর একজন আমিরুল মুমিনিন, তিনি অবশ্যই বুঝতে পারলেন যে এই দুধ তিনি আর ওনাকে দিবেন না, দেওয়ার কোনো অনুমতি নাই। আর তিনিও তো আমিরুল মুমিনকে চেনা, বোঝেন না যে অবস্থায় তিনি চলেন, একটা মাত্র কাপড়, ওনাকে উনি যে প্রেসিডেন্ট বোঝার কোনো সিস্টেমই নাই। বলছে সাধারণ এক মানুষ কোন জায়গা থেকে আসছে, বলছে মুসাফির দুধ দেওয়া যাবে না, চলে যান। আমিরুল মুমিনিন তিনি চিন্তা করলেন, সবার কথা তো আর একরকম না, অনেকে কথা বলে আম্বিয়াই কেরামদের মতো, নবীদের মতো, কিন্তু কামটা করে ফেরাউনের মতো। এমন লোক আছে না, খুব মজা মজা কথা কয়, বক্তব্য খুব মজা, কিন্তু কাম যা করে বিত্রে দিয়া ওইটা ফেরাউনকে হার মানায়। এরকম লোক এদেশে অভাব নাই, এদেশে। সুতরাং আমিরুল মুমিন চিন্তা করলেন, লোকটা কেমন, আরেকটু পরীক্ষা করি। যার ইমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। যারা ইমানদার এখানে চিন্তা করে আমার উপরে এত বিপদ, যারা হিন্দু খ্রিস্টান বেঈমান ইহুদিন আছে, এদের কত কিছু, কত অর্থ, কত সম্পদ, আমাদের কিচ্ছু নাই, আরে আমি কত গরিব, হাই রে বিপদ, খালি বিপদ সব আমার উপরে। না, আপনি যত বেশি, যত বড় ইমানদার হবেন আপনার বিপদ তত বেশি। তাই নবীদের বিপদ গেছে সবচেয়ে বেশি, আম্বিয়া কেরামদের বিপদ সবচেয়ে বেশি গেছে, এরপরে আলেমদের বিপদ, এরপরে সাধারণ মানুষের বিপদ। যত বেশি ইমান তত বেশি বিপদ, যত বেশি ইমান তত বেশি বিপদ। ভাইয়ের আমার, বাবাজির আমার, সেই জন্যে বিপদ আপদ বালা মুসিবত এটা আমার আপনার জীবনে আসবে, কিন্তু তখন আমাকে ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই সাবিরিন। আমিরুল মুমিনিন তিনি এবার রাখালকে বললেন, রাখাল তোমাকে আমি কিছু টাকা পয়সা দিই, একটা ছাগলকে বিক্রি করা যায়, তাহলে দুধও পাবো, ছাগলও পাবো, ছাগলের গোশতও খাওয়া যাবে। রাখাল বললেন, আমি আমার মালিককে কি জবাব দেব? আমিরুল মুমিনিন বললেন, তুমি মালিককে অন্যটা বুঝাবো,
ছাগলটা বাগে নিয়ে গেছে, ওইটা বোঝা বাঘ। তৎকালীন সময় তো পরের কথা, এখনই সুন্দরবন গেলে আপনি এই বাঘ, হরিণ নিয়ে যায়, বকরি নিয়ে, যেরকম আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। তখন স্বাভাবিক ছিল, রাখাল তেলে বেগুনে জ্বলে উঠলেন, একটা ধমক দিলেন। কাকে? অর্ধজাহানের প্রেসিডেন্টকে। কাকে ধমক দিলেন? অর্ধজাহানের প্রেসিডেন্টকে কি দিলেন? ধমক দিলেন, এই মুসাফির, আমি তোমার কাছে ছাগলের দুধ এমনিতে দিব না, তুমি আমার কিভাবে বললা আমার মালিককে গিয়ে আমি উল্টা বোঝাবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে? তাহলে বোঝালে সমস্যাটা কোথায়? আমিরুল মুমিনিন শুনতে চাচ্ছেন সে কি বলে। যদিও তার ভিতরে ক্ষুধা, কিন্তু মনে মনে তিনি খুব খুশি হচ্ছেন, রাখালটা কত আমানতদার। আল্লাহু আকবার। রাখাল ডেকে বললেন, মুসাফির, এই ছাগলগুলোর মালিক একজন, আর আমি রাখাল হইয়া ছাগল তোমার কাছে বিক্রি করতে পারি না, ছাগলের টাকা আমি খেতে পারি না। আমার মালিকের মিথ্যার কথা বলে দুনিয়াতে আমি রাখাল পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষ বিচারের দিন হাসরের ময়দানে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে এই জন্য, যাতে করে আমি আল্লাহ প্রত্যেক মানুষের বদলা, প্রত্যেক নফসের বদলা আমি তাদেরকে পৌঁছায় দিতে পারি, যাজা তাদেরকে দিতে পারি। ভালোর বদলা ভালো, খারাপের বদলা তাদেরকে জাহান্নাম যেন আমি আল্লাহ দিতে পারি। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি, কিয়ামতের ময়দানের ব্যবস্থা করে রেখেছি। রাখাল ডেকে বললেন, আমার মালিককে দুনিয়ার ময়দানে, দুনিয়ার জমিনে আমি উল্টাটা বোঝায় পার পেয়ে যেতে পারি, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব আমি দিতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন, কেউ যেটা দেখে না সেটা দেখেন যিনি, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছনি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? সেই জন্য দুনিয়ার জমিনে যত শিক্ষা আছে, দুর্নীতি বন্ধ করার আর কোনো শিক্ষা নাই। একটা মাত্র শিক্ষা ছাড়া, সেই শিক্ষার নাম হচ্ছে কোরআনের শিক্ষা। সেই শিক্ষার নাম কি? কেন? কোরআন যে ব্যক্তি শিখলো, মাদ্রাসার শিক্ষা যার ভিতরে আসলো, হাফেজে কোরআন যে হয়ে গেল, আলেম যে হয়ে গেল, সে ব্যক্তি আলেম হওয়ার কারণে সে চিন্তা করবে, ঘুষ আমি কেমনে নেব? ঘুষ নিতে গেলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়াও সম্ভব হবে না। সেই জন্য এই মানুষটা আলেম হওয়ার কারণে পরকালের ভয় তার